স্টেক হোল্ডার হিসাবে আমরা তৈরি করতে চাই। আমাদের ছাত্র ভাইয়েরা বিজ্ঞানী হবেন, ছাত্র ভাইয়েরা সরকারি বিশেষ ক্যাডার হবেন, ছাত্রদল সেই দিকে দাবিত হবে ইনশাল্লাহ। আমি আজকের এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলামিনের প্রতি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, যিনি যার জন্ম না হলে বাংলাদেশের 1971 26 মার্চে স্বাধীনতার ঘোষণা আমার পিতা। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জনাব তারেক রহমানকে, কারাবরণকারী ছাত্র নেতাদের দিয়ে পাথরঘাটা উপজেলা ছাত্র দলের কমিটি করার জন্য আমরা ছাত্র দলের পক্ষ থেকে বলব। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এই জনপদের সর্বকালের সব থেকে জনপ্রিয় নেতা, আমার নেতা, যিনি আমাদের উপর আস্থা রেখেছেন, প্রিয় নেতা জনাব আল্লাহ ইসলাম মনিভাইয়ের উপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতীয়তাবাদী দল বন্ধু পাথরঘাটা উপজেলা শাখার নেতৃবৃন্দকে, পৌর শাখা থেকে জেলা থেকে যদি কোনো কমিটি ঘোষণা করে সেই কমিটিকে আমরা সমর্থন দেওয়া এবং তাদের সহযোগিতা করে আগামী দিনের কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা প্রদান করা। আজকের এই কমিটি কোন জেলা ঘোষণা করে নাই, সরাসরি কেন্দ্র থেকে ঘোষিত হয়েছে। যেই কেন্দ্র থেকে ছাত্রদলের কমিটি ঘোষণা হয়েছে, আমরা মনে করি সবাই মিলেমিশে এই কমিটিকে সাধুবাদ জানানো উচিত, ধন্যবাদ জানানো উচিত। যারা কমিটিতে এসেছে তারা হঠাৎ করে কেউ আসেনি, তারাও দীর্ঘ 17 বছরের রাজপথের পরীক্ষিত সৈনিক। তারা আন্দোলন সংগ্রাম করেছে আমাদের সাথে, রাজপথে ছিল, জেল কেটেছে, মামলা খেয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আজকে যারা কমিটি পায় নাই, যারা নূতন কমিটি আসতে পারে নাই, তারাও আমাদের দলের সাথে দীর্ঘদিন ছিল, তারাও উত্তেজনতা, মামলা হামলার শিকার তারাও। কিন্তু আজকে যারা পায়নি তারা হতাশ হওয়ার কিছু নাই। আমাদের ছাত্র দল থেকে যুব দল করার সুযোগ আছে, স্বেচ্ছাসেবক দল করার সুযোগ আছে, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠন করার সুযোগ আছে। আমরা ইনশাল্লাহ তাদেরকে বঞ্চিত করবো না। তারা ওদের উত্তেজনতা, তাদেরকে আমরা আগামী দিনে ভালো জায়গায় আমরা তাদেরকে স্থান দেব। আওয়ামী লীগের
হাসিনার বিরুদ্ধে মুসরদের বিরুদ্ধে দালালদের বিরুদ্ধে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে মিডিয়া কমিটি মিডিয়া কমিটি মানুষের নেত্রী আছে সেই নেত্রী দুইটি কমিটি ঘোষিত হয়েছে, একটি পাথরঘাটা উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের দুটি কমিটি। এই কমিটিতে যারা বিতর্কিত, যারা বিগত দিনে এই খুনি হাসিনার বিরুদ্ধে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা হামলা মামলা খুন কুমের মধ্য দিয়ে হলো এই খুনি হাসিনাকে বিদায় করতে পেরেছি। গতকালকে সাধারণ আশাহত করা হয়েছে, সরানো হয়েছে। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা কলেজ শাখার সদ্য বিদায়ী আহ্বায়ক ছাত্রনেতা রাসেল ইসলাম, তাকে আপনারা দেখতে পেয়েছেন, তাকে পদবঞ্চিত করা হয়েছে। কেবল সদ্য বিদায়ী কলেজ ছাত্রদলের আহ্বায়ককে কেন পদবঞ্চিত করা হয়েছে? বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাথরঘাটা কেন্দ্রীঘোষিত একটি কমিটি হয়েছে ছাত্রদলের, যে কমিটিতে আসলে যারা ত্যাগী না এবং যারা আসলে আওয়ামী লীগের সাথে হাত হাত করে চলেছে তাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে, যার কারণে পাথরঘাটা ত্যাগী যারা ছাত্রদলের নেতাকর্মীরা তারা আসলে এই বিষয়ে খুবই ক্ষুব্ধ, যার কারণে কালকে আপনারা রাতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মানববন্ধন হয়েছে এবং এই কমিটির বিরুদ্ধে তারা রুখে দাঁড়াইতে চাইতেছে এবং অবিলম্বে এই কমিটি যদি প্রত্যাহার না করা হয় তাহলে হরতাল দিয়ে এই পাথরঘাটার রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।